ওসমান হাদিকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, তখন কিছু কিছু মিডিয়া, আমরা নাম বলবো না, তারা সেই হত্যাযজ্ঞকে বৈধ করে তুলছিল। হাদিকে মদবাস, উগ্র, জঙ্গি, হিজবুত তাহরীর ইত্যাদি ট্যাগ দেওয়ার মাধ্যমে তাকে হত্যাযজ্ঞ করে তুলছিল। আমরা ইন্টারিমকে দায়িত্ব দিয়েছিলাম, আমাদেরই তো আন্দোলনের সহযোদ্ধা ছিল মাহফুজ এবং নাহিদ। তাদেরকে তো আমরা বলছিলাম যে আপনার দায়িত্ব হচ্ছে মিডিয়াকে সংস্কার করবেন। 1 বছরে আপনার দায়িত্ব পালন করেছেন, মিডিয়ার আপনার কি টিকিটা ছিঁড়ছেন আমরা সেটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই গুলি করার পরে গতকালকে যখন গুলি করে সন্ত্রাসীরা, তারপরেও একটা পত্রিকা সকালবেলা নিউজ করেছে জানে এটা কোনো ঘটনাই নেই, এরকম করে হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়ে নিউজ করেছে। আমি নাম বলবো না, কারণ বাজারে তার অভিযোগ। আমরা আজকে একটা স্লোগান দিছি যে দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লির রাজধানী দুইটা, কয়টা? একটা হচ্ছে দিল্লিতে, আর একটা হচ্ছে কারণ বাজারে। আমরা আজকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আজকে শুধুমাত্র হুঁশিয়ারি করে বলে দিয়ে যাচ্ছি, যদি এই মিডিয়া যদি তার দালালি করা না থামায়, যদি একের পর এক জুলাই বিপ্লবীকে এভাবে হত্যাযজ্ঞ করে তোলে, আর একটা দলকে ফেসিবাদী হয়ে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়, আরেকটি দলকে ফেসিবাদী হয়ে উঠতে অনুপ্রেরণা দেয়, নিউজ করার মাধ্যমে গুম খুনের রাজনীতি, গুম খুন হত্যাকারীদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করে, আজকে তো শুধুমাত্র হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। পরের বার এসে ওই মিডিয়া এই দিল্লির মিনি ক্যান্টনমেন্ট ভেঙে ঘুরিয়ে দিতে আমাদের এক মুহূর্ত ভাবতে হবে না। যদি এভাবে অব্যাহতভাবে আপনারা দালালি করতে থাকেন, এভাবে যদি লীগকে পুনর্বাসন করতে থাকেন, শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বললে, জাসদ নেতৃবৃন্দকে হত্যা খুন করেছে সেই খুনি বললে, দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষকে হত্যা করেছে হত্যাকারী বললে, যদি আপনাদের গায়ে লাগে, মায়া কান্না হয়, যদি আনিস আলমগীররা মিডিয়াতে এসে বক্তব্য দেয়, এই ধরনের ধারাবাহিকতা যদি একের পর এক অব্যাহত রাখেন, যদি আওয়ামী লীগের বয়ানগুলোকে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করার একের পর এক চেষ্টা করেন, পরের বার এই গণতান্ত্রিক মিছিল থাকবে না, পরের বার প্রত্যেকের হাতে হবে লাঠি এবং আপনাদের এই মিনি ক্যান্টনমেন্ট ভেঙে ঘুরিয়ে তছনছ করে দেওয়া হবে। ইন্ডিয়া